আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ইফতার মোটামুটি বানানো শেষ। এখন আমি এগুলোকে প্লেটিং করে নিচ্ছি। কারণ যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম, একসাথে বসার প্লেস নেই। কেউ বিছানায় বসেছে আর কেউ নিচে বসেছি। তো উপরে নিচে বসার কারণেই আমরা প্লেটিং করে দিলে যার যারটা খেতে সুবিধা হবে। এজন্য সবগুলো প্লেটিং করে দিচ্ছি। আর এখানে ছিল বেলের শরবত আর ছিল লাচ্ছি। তো এগুলোকে আমরা গ্লাসে দিয়ে সবার সামনে দিয়ে দেব। কারণ ইফতার যখন মাগরিবে যখন আজান দিবে তখন সবাই একসাথে আমরা ইফতার করতে চেষ্টা করব। তো যাই হোক সবকিছু একবারে ডেকোরেশন করে আমরা উপরে দিয়ে দেবো, কারণ আমার ছোটো ভাই তার বন্ধুদেরকে নিয়ে আসছে এই মাদ্রাসা থেকে। তো চিন্তা করলাম যে সবাই একসাথেই বসি। তো ওদেরকে উপরে দিয়েছি আর আমরা নিচে বসেছি। তো সবাই একসাথে বসে ইফতারটা করব আজকের। তো তাদের বাচ্চাদের জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি আর বাচ্চাদের প্লেটিংটাও আমি এখানে মোটামুটি গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু এগুলো সবাই ছোট, তাই সবার জন্যই আমি একই রকমভাবে দিতে চেষ্টা করতেছি, কারণ তারা যাতে অপচয় না করে, নষ্ট না করে। এজন্য আমি সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি, পরে ওদের লাগলে আবার নিয়ে খাবে। তো এখানে সব কিছু বাড়া শেষ। এখন বাকি আছে লাচ্ছিতে আমার ছোটো বোন আইসক্রিম দিয়ে দিচ্ছে, কারণ লাচ্ছিতে আমরা আইসক্রিম আগে থেকে দিইনি। এখন যেহেতু ইফতারির সময় আর বেশি বাকি নেই, তো এখন সব জায়গাতে আইসক্রিম দিয়ে দেবো, মানে লাচ্ছিতে আইসক্রিম দিয়ে দেবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এই যে বাচ্চাদের প্লেটেও আমি দিয়ে দিচ্ছি, কারণ আজানের সময় সবাই যাতে যার যার কাছে খাবারগুলো পায়, এজন্য। তো সবগুলো প্লেটে আইসক্রিম দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটা বাচ্চাদের কাছে দিয়ে দেব। আর যারা হালিম খেতে চায় তাদের জন্য হালিমটাও আমি বেড়ে নিচ্ছি, কারণ অনেক বাচ্চারাই একসাথে এত কিছু খেতে পারবে না। আর আমি চিন্তা করলাম কি, যেহেতু রুটি আছে, রুটি দিয়ে হালিম দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো এই যে বাচ্চাদের জন্য আমি হালিমগুলো বেড়ে নিচ্ছি। আর এখানে বেলের শরবতও দিয়ে দিয়েছি। আর বাকি ছিল লাচ্ছিটা আমার ছোটো বোনকে বললাম যে তুমি লাচ্ছিটা বেড়ে দিতে পারো। আর এখানে যেহেতু হালিমটা আমি গুছিয়ে নিচ্ছি, হালিমে যা যা প্রয়োজন আমি তা দিয়ে দিচ্ছি, আর সবার শেষে লেবুটা অ্যাড করেছি। এই যে ছোটো বোনকে বলার পরে ছোটো বোন লাচ্ছিগুলো গ্লাসে দিয়ে দিচ্ছে বাচ্চাদের সামনে। তো আলহামদুলিল্লাহ সবাইকে সব কিছু দেওয়ার পরেও মোটামুটি আমার কাজ শেষ। আর ইফতারে যত আইটেমই থাকুক, মুড়ি থাকতেই হবে। মুড়ি ছাড়া আসলে ইফতার কিন্তু জমে না। তো যেহেতু আমরা আজকে তান্দুরি চিকেন আর রুটি করেছি, আগে সবাই রুটি খাক, সবার শেষে আমরা মুড়িটা মাখবো।